Hello everyone, welcome to my channel Banerjees are online. Very good morning to all of you. সবার সকাল খুব ভালোভাবে শুরু হোক, দিনটাও ভালো কাটুক। আজকে টুডে ইজ মাচ অ্যাওয়েটেড ডে, যেটা আমরা শান্তিনিকেতন যাচ্ছি আজকে। তো সবাই সকালবেলা উঠে খুব ব্যস্ত। প্যাকিং কালকে হয়ে গেছে মোটামুটি, আমাদের প্যাকিং সবারই প্যাকিং হয়ে গেছে রাত্রিবেলা। তো এদিকে এখন ফাইনাল প্যাকিং চলছে, গোছগাছ চলছে, দেখাই। এই ফাইনাল প্যাকিং চলছে মাসির। হ্যাঁ, কেন কি হয়েছে তোমাকে দেখাবো না কেন? ওই একই পড়ে। হ্যাঁ, তো ওটাকে চেঞ্জ উফ, আপনারা দেখুন এটাকে প্লিজ আপনারাই বলুন চেঞ্জ করতে। হ্যাঁ, কমেন্টে জানান যাতে চেঞ্জ করতে। প্রত্যেক মাসে 2-3টে করে শাড়ি হয়ে যাচ্ছে, বাট এটা বর কিনে দিচ্ছে না। হ্যাঁ, বাকিরা কি করছে দেখি। শরীর খারাপ আপনার? সকাল সকাল উঠে শরীর খারাপ হয়ে গেছে এ নিয়ে? হ্যাঁ ঠিক আছে। কি হ্যাঁ তো, আর এই হচ্ছে সকাল সকাল উঠে বদমাইশি চালু করেছে। একটু আগেই আমার কাছে বকা খেয়েছে খুব জোর। না, মারটা খাইনি, বকা খেয়েছে খুব জোর। বদমাইশি শুরু করেছে সকালবেলা উঠে। আচ্ছা, যে কালকে যেটা আমি সেদিনকে আপনাদের দেখিয়ে দিই, যে গাছগুলো এনেছিলাম নার্সারি থেকে সল্টলেকে, তো সেগুলো ফাইনালি কালকে বসিয়েছি। একদম সময় ছিল না কালকে, কাজ প্রচুর ছিল, কিন্তু তার মধ্যেও এই গাছগুলো বসিয়ে দিলাম। কারণ হচ্ছে গাছগুলো ছোট টবে ছিল, আর কোনোটা এই প্লাস্টিকের মধ্যে ছিল। তো আমরা আজকে যেহেতু যাচ্ছি, থাকবো না, তো প্লাস্টিকের মধ্যে বেশি দিন রাখা যাবে না। তো যার জন্য কালকে একদম কালকে টাইম বার করে চেঞ্জ করে নিলাম। দেখুন এই গাছটা বসিয়ে দিয়েছি টবে, আর এইটা এনেছিলাম 3টে গাছ একসঙ্গে বসিয়ে দিয়েছি, পিটুনিয়া 3টে একসঙ্গে বসিয়ে দিয়েছি। আচ্ছা, গোলাপটা ফুটেছে খুব সুন্দর। আর একটা গোলাপ ঠাকুরকে দেয়া হয়েছে, আর একটা গোলাপ ফুটেছে খুব সুন্দর। আচ্ছা, এইটা এনেছিলাম, এটা অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি। এটা খুব সুন্দরভাবে তৈরি করা ছিল টবে, যার জন্য এটা চেঞ্জ করিনি। এটা এরকমভাবেই রেখে এখানেই হ্যাং করে দিয়েছি। আর এই গাছটা এনেছিলাম, এটা এখনও চেঞ্জ হয়নি, একদম সময় পাইনি, তো এটা এসে চেঞ্জ করবো। যেহেতু এটা টবটা ঠিক আছে দেখলাম, আর জলটাও বেরিয়ে যাচ্ছে না, তো এটা ঠিক আছে। এটাকে রেখে দিলাম, এসে এটাকে চেঞ্জ করব। বাকি গাছগুলো তো আগে ছিল। তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যালকনি বাগান বলতে পারেন। দেখি বাকিরা কি করছে। মা সকালবেলা উঠে গেছে, সবাই সকালবেলা উঠে গেছে। আজ বৃহস্পতিবার, তো লক্ষ্মী পুজো তো হয় বাড়িতে, তো যার জন্য বেরোনোর আগে মোটামুটি পুজো শুরু হয়ে গেছে সকালবেলা। ছোট বামুনি সকালবেলা পুজো চালু করে দিয়েছে। হ্যাঁ, তো অবশ্যই বাড়ির পুজো তো করেই যেতে হবে। মাধুরী, ওই ওপর থেকে ওই গামলিটা একটু নিয়ে আয় না বাবা। এই যে দিচ্ছে রান্নাঘর থেকে। পুজো মোটামুটি শুরু হয়ে গেছে, ঠাকুরের মালা পড়ে গেছে। সকালবেলা দুই মাসির সাথে একটুখানি ঝামেলা হয়ে গেল। আমি ঝামেলা করিনি, দুই মাসি ফুল নিয়ে বসে, দুজনে পাশাপাশি ঝগড়া করছে। না আমার কাছে বউনি করতে হবে, না আমার কাছে বউনি করতে হবে। আমি বলছি কার কাছ থেকে নেবো? আর তো কারুর কাছ থেকেই নেবো না, তো আমাকে তো বলতে হয় না। না, এবারে তুই যে আরো 4, হ্যাঁ, তো 6টা মালা আরো অন্য মাসির কাছ থেকে না। কেন ওর কাছ থেকে? তো সেটা আমাকে বলতে হবে না। আর 4টে সাদা মালা নিই, আর বাবা যেটা বৃহস্পতিবার নিত সেটা আমি ওর কাছ থেকে। এটা আকন্দর মালাও দেয়নি।
এই আকুন্দ মালা এ দিয়েছে তো, হ্যাঁ ওই মাছি দেয়নি আকুন্দর মালা, তাই যা দেখে দাঁড়া, আমি শনিবার তো যাবো না, এর পরের বারে গিয়ে বলবো যে তোমরা সব ভুল করেছো, উল্টো পাল্টা দিয়েছো। ও বলে আমার কাছ থেকে 8টা মালা নেয়, আর আমি ফোনও করছি, বলছে ফোন করুন না, দিদি জানে, ফোন করছি তুইও ফোন তুলিস নি, বাবাও ফোন তুলছে না, যাই হোক। এখন যাওয়া যাবে না এখান থেকে, হ্যাঁ এখন দেরি আছে একটু, তো মোটামুটি সবাই উঠে গেছে বাড়িতে, দাদা এখনও ওঠেনি, তো আমরা সবাই যাচ্ছি না, বাবা রয়েছে, বাবা কিছুতেই গেল না, তো যার জন্যে বাবা কিছুতে গেল না, অনেকবার বললাম সকালবেলা উঠে ট্রেনে টিকিট কাটার কোনো চাপ নেই, রুমেরও কোনো চাপ নেই, কিন্তু বাবা কিছুতেই গেল না, বাবা বাড়িতে থাকবে, তো আমরা সবাই মোটামুটি যাচ্ছি, ওই দিক থেকে মাতুদিরাও চলে আসবে হাওড়াতে, দেখতে থাকুন। অনেক উফ বাবা, এর গলাটা দেখুন একবার, ক্যামেরায় আসবে না কিন্তু গলাটা পেয়ে যাবেন, তো আবার আসছি, দেখতে থাকুন। সকালবেলা একটু খিদে পেয়ে গেছে খুব জোর, কিন্তু এখন সবাই যে যার মতো ব্যস্ত, কেউই এখন কিছু করে দেওয়ার মতো জায়গায় নেই, যার জন্যে নিজেরটা নিজেকেই করে নিতে হবে আপাতত, তো কিছু নেই এখন আপাতত, ব্রেড দেখতে পাচ্ছি আর ডিম দেখতে পাচ্ছি, তো নিজেকেই করতে হবে, 2 পিস ব্রেড এ করে নিই, আর আন্ডা বরঞ্চ একটু ভুর্জি করে নিই ডিমের, দেখি ডিম দুটো নিয়ে আসি। দীপ তুই কিছু খাবি? আমি ডিমের ভুর্জি করছি আর করছি, ব্রেড করছি। ওহো শিট, আচ্ছা ঠিক আছে, আজকে বৃহস্পতিবার, মা খুব চেঁচামেচি করছে নিচ থেকে, আমি ভুলেই গেছিলাম, যাই হোক ডিমটা আবার জায়গায় রেখে দিই, তাহলে আজকে আর কিছু জুটবে না কপালে। কি আছে, কমলা লেবু ওখানে রয়েছে, মাসি কলা কি নেই? কোথায়, কি আইডিয়া? হ্যাঁ এখন তোর জন্য দোকান খুলে রেখেছে, একদম খুলিনি, খেলে এই খেয়ে নে বাবা। মাসি ওপরে নিয়ে গেছো কলা? ঠিক আছে, কলা খাই, ব্রেড খাই, ব্যাস, আর কমলা লেবু রাখা রয়েছে, কমলা লেবু আছে, একদম দারুণ ব্রেকফাস্ট। দীপ কিছু খাবি তুই? পাউরুটি রয়েছে, কলা রয়েছে, আর কমলা লেবু রয়েছে, ভেরি নাইস। আমি আমারটা করে নিই, চাপ নেই, তারপরে কে কী খেয়ে জানি না আর কে কী খাবে, তো মোটামুটি করে নেবে। দাদা এখনো ওঠেনি, সবাই যাবে। হ্যালো, এই ওঠ রে, হ্যাঁ উঠে গেছিস তো, শুয়ে রয়েছিস তো, উঠে গেছিস, দেখুন এরকমভাবে উঠে গেছে, বলছে উঠে গেছি, কিন্তু এখনো পর্যন্ত শুয়ে রয়েছে। ওঠ, কিরে, আরে রেডি হ, বেরোবো তো, এই ওঠ রে। আচ্ছা উঠতে থাকুক, আমি ততক্ষণ ব্রেকফাস্টটা তৈরি করে নিই। এখনও ওঠেনি, একবার ডেকে গেলাম তাও ওঠেনি। কিরে ওঠ রে, এই ওঠ, কটা বাজে দেয়, কি ঠিকুটে কটা বাজে দেখ, কটা বাজে এখন? 7:10 বাজে, আমরা 8:30টায় বেরোবো। আচ্ছা ঠিক আছে, ওর এখনও ঘুম কমপ্লিট হয়নি, ও ঘুমা, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, লেবু, কলা আর ব্রেড।
ডিমটা করতে গেছিলাম, মা খুব চেঁচামেচি করলো, আজ বৃহস্পতিবার মনে ছিল না, তাই জন্যে। হ্যাঁ এত রয়েছে, হয়ে গেছে, এই তো আবার দিয়ে দেবো, হয়ে যাবে। আমি ব্রেকফাস্ট শুরু করি, আবার আসছি। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে, অনেক আগে দিয়ে দিয়েছে। কটার সময়? আমাদের 10টার সময় ডিপার্চার, তো অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে ট্রেন। তো আমরা মোটামুটি সবাই বসে গেছি 10টা 5-এ। হ্যাঁ, আমরা মোটামুটি বসে গেছি। দেখি এবারে বাকিরা কী করছে। ডোনা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, ও ডোনা, ডোনা এই হচ্ছে আমাদের কাঁইকাই মাতুদি। দেখি এবার ওপরে গিয়ে কে কি চলছে। তোমার তুলেছি, এই যে আর একজন তুলছে, আর একজন উঠছে, তুলছে কি? আচ্ছা ঠিক আছে, সম্মান সবার রয়েছে। চলো তুমি। মা, চলে এসছি আবার ট্রেনে। আমরা এই যে পুচকে বসে রয়েছে, পুচকে কি করছে দেখছি, সব খাচ্ছে না ফেলছে। গুড মর্নিং এভরিওয়ান, আমাদের জার্নি শুরু আজকে শান্তিনিকেতন। চলো ওখানে গিয়ে দেখা হবে সবার সাথে। দেখেন সবাই আমাদের সিনিয়র। এইদিকে এইখানে দুজন বসে রয়েছে, ডনু ফোনে ব্যস্ত। হ্যালো মান, সে মর্নিং টু এভরিওয়ান। চলো আমরা চা দিয়ে শুরু করেছি। এই আমার ব্রেকফাস্টটা দে। তাই খাবো। হ্যাঁ, ট্রেনে মোটামুটি যা উঠবে এরা সবজি খাবে। হ্যাঁ, কোথায় কলাবান সে আর জানি, ও রাঙামাটির পথে। আসছি আবার, দেখতে থাকুন। আমরা শান্তিনিকেতনে প্রায় পৌঁছে গেছি, ট্রেনে আছি। কি সুন্দর বাউল গান হচ্ছে, আপনাদের শোনাচ্ছি। চলে এলাম আবার। এই যে এখানে সবাই মুড়ি পার্টি করছে, মুড়ি আর গরম চপ আর মুড়ি। এই যে এইখানে পায়ের ওপরে একটা কিছু পড়ে গেছে বোধহয়, জানি না, কালকে থেকে বোধহয় ঘোরা হবে না। মাতুদির পায়ের অবস্থা একটুখানি গন্ডগোল হয়েছে। এই গুড ইভিনিং সবাইকে। ভেতরে হ্যাঁ, তো হ্যাঁ, এই যে হ্যাঁ, পুচকের প্রসেসিং হতে একটু টাইম। হ্যাঁ হ্যাঁ, সবাই অনেকক্ষণ ঘুমিয়েছে। আর শাম্পি কি করছে? শাম্পি, ও বাবা, ও বাবা। মোটামুটি সবাই খেতে ব্যস্ত। সবাই প্রথমে দেশ দিয়ে শুরু করলো, দিয়ে কেউ আর পারলো না। সন্ধ্যেবেলা মুড়ি আর চপ। এই পুচকে বেরিয়ে যাচ্ছে বলে সবাইকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘরের বাইরেও। আরে দীপকে তো আমি কত ছোট থেকে নিয়ে পারলাম, পুনেতে দেখেছি, মা ছিল 5 মাস, তারপরে তো চলে এসছে। আচ্ছা ইভান, তুমি কি পাগলামো করছো? কেন করছো? হ্যাঁ, ওর ঘুম থেকে উঠে একটুখানি টাইম লাগে। এই বদমাইশটা একটুখানি বদমাইশি শুরু করে ঘুম থেকে উঠে, তারপর আবার ঠিক হয়ে যায়। ওই রাত্রিবেলা আজকে তাহলে সবার চাউমিন বলে দিয়েছি। আর হ্যাঁ, 2টো ভেজ
আর আর কিছু পাওয়া যাচ্ছে যে না এইখানে একটা হোটেল রেস্টুরেন্ট রয়েছে একদম পাশেই, ভাত দুপুরবেলায় ভাত টাত সব কিছু, তারপরে ওই রাত্রির বেলায় মোগলাই, তারপরে রোল, চাউমিন, রাইস, আর এমনি ভাতও বাদ বললে ও ভাতও করে দেবে আগে থাকতে। তো সেটা আমি নাম্বার নিয়ে এসেছি, কালকে দেখা যাক কে কী করে। এ যদি সেরকম কিছু না করে তাহলে আমরা বাইরেই খেয়ে নেবো। চাটা এরা দিয়েছে, চা একদম দারুণ করেছে হ্যাঁ চা এরাই দিয়েছে। দিদি চাটা কেমন করেছে এরা? কি চা ভালো করেছে? হ্যাঁ আমি জানি কিরকম করেছে, আমাকে জিজ্ঞাসা করো চা কিরকম করেছে। আচ্ছা চা কিরকম করেছে? চাটা করেছে যে চায়ের মধ্যে চা করে কেউ কলের মুখে ধরলে যেমন হয়, আচ্ছা মানে জল করে দিয়েছে চাটা। এখানে জানি না, এখানে আজকে অ্যাকচুয়ালি এখানের কিচেনটা বন্ধ। দেখো কত লঙ্কা খাচ্ছে কিচেনটা বন্ধ, যার জন্য একটুখানি অসুবিধে হয়ে গেল। তো অসুবিধের বাইরে রেস্টুরেন্ট মোটামুটি দেখে এসেছি। তো কালকে থেকে যদি এখানে প্রবলেম হয় তাহলে বাইরেই আমরা খাওয়া দাওয়া করব। হ্যাঁ এই আজকে ফাইনালি চেঞ্জ করেছে, বাড়িতে থাকলে একটাই জামায় দেখবেন সারা শীতকাল, এই আজকে দেখলাম একটু চেঞ্জ করেছে, যাক ভালো। স্কুল ড্রেস দেখি শান্তি তুমি কি খেলছো? আমার এখানে সবই আছে, স্কুল ড্রেসও আছে। কে স্কুল ড্রেসে? কে? দাদা স্কুল ড্রেসে? স্কুলের সোয়েটার সেই আমাদের। আসছি, আমার মুড়ি আর চপ ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি একটু খেয়ে দিয়ে আবার আসছি। এই যে পুচকে সকালবেলা উঠে গুড়িমুড়ি হয়ে গেছে, আর এ আলে কি হলো, এ আবার কিসের এ করেছে? হাই গাইস, গুড মর্নিং। এই 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 যা এই যা 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 এই দুম হয়ে গেছে। তুমি দুম হয়ে গেছো? বলো ওসবে কিছু হয় না। যাই আমি সামনে যাই। হ্যাঁ করবো তো। গুড মর্নিং এভরিওয়ান। স্নান হয়ে গেছে সকাল সকাল। তোর হয়ে আছে একদম ও। স্নান করে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এইবার চা খাবো, সবাই ওয়াশরুমে গেছে, বেরোলে ব্রেকফাস্ট আনতে হবে। ব্রেকফাস্ট খেয়ে রেডি হয়ে আবার আমরা যাবো। আজকে 10টায় বেরোবো। আজকে আমরা যাব হলো সোনাঝুরি গ্রাম আর সৃজনীটা আমাদের আগের বার ঘোরা হয়নি। সৃজনীতে কি আছে বললি? ওটা একটা গ্রাম নাকি? শিল্পগ্রাম বলে। আচ্ছা, শিল্পগ্রাম, হাতের কাজটা যে। তো আমরা ওটা যাইনি আগের বার, স্কিপ করে গেছিলাম। না স্কিপ করিনি অবশ্য, ওটা জানতাম না বোধহয়। টাইমটা খুব কমে কি এসেছিলাম জানি? আমরা আগের বার। না ওই আমাদের ওই ইয়েতে বললেন যে বললো যে আপনারা অনেক কম সময় এসেছিলেন, তো ওইটুকু টাইম অনেকভাবে ঘোরা যায়। তো আজকে ওই দুটো ঘোরা হলো, কালকে আবার নেক্সট প্ল্যানিং করব। দেখি বাকিরা কি করছে। এই না 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 না, বাকিরা কে কি করছে দেখি দেখি দেখি। এই যে আমি শুধু দিচ্ছি, এই যে এই না আমি গুড মর্নিং। মর্নিং। ঘুম থেকে উঠে বাথরুম করে এখন এই চায়ের পর্ব শেষ হচ্ছে আমাদের। আবার দুবার করে চা খেলেন আপনি? না চা একটু কেউ পায়নি আর আপনি দুবার করে খেলেন? এইটুকুটুকু গ্লাস ও আচ্ছা, তুমিও খেয়েছো? হচ্ছে না। এইটা কি চা? হ্যাঁ, এখানে খাওয়া হচ্ছে। এখানে কিচেনটা বন্ধ হয়ে খুব ঝামেলায় পড়েছি আমরা। তো বাইরে থেকে সব কিছু আনতে হচ্ছে। এমনি আশেপাশে রয়েছে, অ্যাভেলেবেল সব কিছুই রয়েছে, কিন্তু গিয়ে নিয়ে আসাটা একটু চাপের ব্যাপার। বাইরে এসে যদি সার্ভিস ভালো না পাওয়া যায়, রুম সার্ভিস না ভালো পাওয়া যায়, তাহলে কাকে বলছে দেখি এটা? আচ্ছা, ডোনাকে বলছে। ছোট বাঙালি আমাদের এখানে এসে গেছে। ও শুনতেই পাচ্ছে না, দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। চিপস জন্মদানি সকালবেলা চিপস কে চিপস খেলো? সকালবেলা। তো আজকে মোটামুটি সবাই রেডি হয়ে নাও, 10টাতে বেরোবো কিন্তু। এই চায়ের পর্ব শেষ হলো। হ্যাঁ, চায়ের পর্ব তাড়াতাড়ি শেষ করে এই দুটো চা এ হোক। খাবে, দুজনেরই চানের দেরি হয়। তো তাড়াতাড়ি করো। দিতে নিয়ে এলো। এখন অনেক দেরি। তাহলে আমাকে আগে কটা বাজে এখন? আমার দেরি হয় না। আমি যাবো আর আসবো।
যেতে পারো, কারণ আমার জামা কাপড়টা আমি কখনো কেচে আপনি যান, আপনিও ওপরে রেডি হন, চান টান করবেন তো। কাপড়টা তাড়াতাড়ি কেচে দিলে না হ্যাঁ? শুকিয়ে যাবে। কটা বাজে? কটা বাজে এখন? 8টা। এখন বাজে কটা? এখন 8:15 বাজে। আজকে অনেক রাত্রি অবধি আমরা আড্ডা মেরেছি, এত হাসি এত না। হাসি। এই সবাইকে ডিস্টার্ব করেছে এখানে, এই হোটেলে যারা যারা, এই হোমস্টেতে যারা যারা রয়েছে সবাইকে ডিস্টার্ব করেছে। করলে কি হবে, তারা ঘরের ভেতরে বসে থাকলে আমরা কি ঘরের ভেতরে চুপচাপ থাকতে হ্যাঁ। পারি? আমরা একটু হই হই করব, হই হই করবে তো নিজের ঘরে, এরকম ভাবে সবাইকে ডিস্টার্ব করার কোনো মানে নেই। মানে আমি একটা গান নাচের পার্টি বসে। আমরা ওপরে আমি আর দাদা কাজ করছিলাম, ওপর থেকে এত জোর আওয়াজ আসছিল, শেষের দিকে দাদা নিচে নেমে এলো, বললো যে এটা কি হচ্ছে। দাদাকে খুব এক মেয়ে তাড়িয়ে দিয়েছে, না, কি করবে, আমার চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে? এরা খুব, দেখি আমার একটা ফোন আসছে, আবার সঙ্গে থাকুন।